মিডল ইস্টের বিখ্যাত ও রাজকীয় একটি ডেজার্ট কুনাফা। এই অসাধারণ ডেজার্টটি শুধু দেখতে নয়, খেতেও অতুলনীয়। বাইরের দিকটা থাকবে ক্রিস্পি আর ভেতরে থাকবে মুখে গলে যাওয়া ক্রিম আর চিজ। এর উপর ঢালা হবে ঘন রোজ সিরাপ, যা একবার খেলে মুখের স্বাদ ভুলে যাওয়া কঠিন। আজ আমরা বানাবো চোখ ধাঁধানো রং, মুখে গলে যাওয়া টেক্সচার আর এক চিমটি গোলাপের ঘ্রাণ। এটা কিন্তু কোনো সাধারণ ডেজার্ট না, এটা হচ্ছে ক্রিমি চিজি কুনাফা। প্রথমেই আমরা 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিব। মোল্ডটি এমন হলে ভালো হবে যেন সাইডের অংশ খুলে ফেলা যায়। এবার মোল্ডে 20 গ্রাম আনসল্টেড বাটার এবং 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে একটি ব্রাশের সাহায্যে চারপাশে সমানভাবে কোট করে নিব। এতে কুনাফার রং খুব সুন্দর হবে এবং কুনাফা মোল্ডে আটকে যাবে না। এবার মোল্ডটি সাইডে রেখে একটি খালি পাত্র নিয়ে নিব। এর মধ্যে 250 গ্রাম লাচা সেমাই ও 80 গ্রাম বাটার নিয়ে নিব। এরপর হাতের সাহায্যে ভালোভাবে সেমাইয়ের সঙ্গে বাটার মিশিয়ে নিব। এই ধাপটি সময় নিয়ে করতে হবে যাতে সেমাইগুলো ভেঙে হালকা ঝুরি ঝুরি হয়ে আসে এবং পুরো সেমাইটা ভালোভাবে বাটারে কোট হয়ে যায়। সেমাই মিক্স হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সেমাইগুলো এমনটা হয়ে আসবে। আমরা এবার কুনাফার বেস সেটিং করব। বাটার দিয়ে কোট করা মোল্ডটি আবার নিয়ে নেব। মোল্ডের ভিতর সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ নিয়ে নিচে এবং সাইডে সমানভাবে চেপে চেপে বিছিয়ে দিব। চারপাশের লেয়ার এমনভাবে বসাতে হবে যাতে কোনোভাবেই ক্রিমের লেয়ার মোল্ডে লেগে না যায়। এরপর একটি রোজ পিনের সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে টাইট করে বসিয়ে নিব। আপনারা চাইলে গ্লাসের সাহায্যেও এই কাজটি করতে পারেন। পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা এই স্টেপগুলো ফলো করলে কোনো সমস্যা ফেস করতে হবে না। এই মোল্ডটি ফ্রিজে রেখে আমরা ফিলিং তৈরি করে নিব। বাকি যে সেমাই আছে তা আলাদা করে রেখে দিব, এটি পরে উপরের লেয়ারে লাগবে। একটি প্যানে 1.5 কাপ দুধ, 1/4 কাপ কনডেন্স মিল্ক, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই ধাপটি চুলা বন্ধ অবস্থায় করতে হবে, না হলে দুধ গরম হয়ে গেলে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশবে না। এতে ফিলিং এর ক্রিমি টেক্সচার নষ্ট হতে পারে। মেশানো হয়ে গেলে চুলা অন করে খুব লো হিটে স্প্যাচুলা দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। নাড়তে থাকাটা খুব জরুরি, না হলে নিচে লেগে যেতে পারে। মিশ্রণটি এরকম ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিব। এবার এর মধ্যে অ্যাড করব 100 গ্রাম ডানো ক্রিম। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। এবার আমরা আবারও চুলা অন করে একদম লো হিটে আমাদের ফিলিং এর সাথে ক্রিমগুলো মিশিয়ে অনবরত নাড়তে থাকব। সবশেষে অ্যাড করব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও নেড়ে মিক্স করতে থাকব। যখন ফিলিং এরকম ঘন হয়ে আসবে তখন আমরা চুলা বন্ধ করে দিব। এবার অন্য একটি পাত্রে ঢেলে নিব এবং কিছুটা ঠান্ডা হতে দিব। এবার ফ্রিজ থেকে মোল্ডটি বের করে তাতে 100 গ্রাম চিজের অর্ধেক অংশ সমানভাবে বিছিয়ে দিব। এরপর আমাদের বানানো ফিলিংটি ঢেলে দিব এবং সমানভাবে বিছিয়ে দিব। এখানে বলে রাখা ভালো, আমাদের ফিলিংটি কিন্তু এখনো হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হতে দেয়া যাবে না। এতে ফিলিংটা বেশি জমে যাবে এবং কাজ করতে অসুবিধা হবে। এর উপর আবার বাকি চিজটুকু বিছিয়ে দিব। সবশেষে আলাদা করে রাখা সেমাই দিয়ে কুনাফার উপরের লেয়ারটি ঢেকে দিব।
ভিডিও শুরুতে যেভাবে বেস তৈরি করেছিলাম ঠিক সেভাবে আলতো করে চাপ দিয়ে বসাতে হবে, যাতে ফিলিং বাইরে বেরিয়ে না আসে। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করা ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে হবে, যতক্ষণ না উপরের অংশ গোল্ডেন ব্রাউন হয়ে আসে। বেক হতে দিয়ে আমরা এই সময়ে শিরা তৈরি করে নিব। একটি প্যানে 1 কাপ চিনি, 1 কাপ পানি এবং লেবুর পাতলা করে কাটা 2টি স্লাইস দিয়ে মিডিয়াম হাই হিটে চিনি গলে আসা পর্যন্ত নেড়েচেড়ে নেব। চিনি গলে গেলে এতে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিট জাল করব। এবার অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিব। এবার 100 গ্রাম পেস্তা বাদাম ব্লেন্ডারে আধা গুঁড়ো করে নিব। 20 মিনিট পর কুনাফা ওভেন থেকে বের করে নিব। কুনাফা গরম থাকা অবস্থায় আমাদের বানিয়ে রাখা ঠান্ডা শিরাটি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। এবার কুনাফাটি রুম টেম্পারেচারে এনে একটি সমান প্লেটে উল্টে কুনাফাটি বের করে নিতে হবে এবং নিচের অংশটি খুলে বাকি শিরাটুকু উপরে ঢেলে দিব। দেখুন কুনাফার কি সুন্দর রং এসেছে। চারপাশে গুঁড়ো করা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেব। এই কুনাফা গরম বা ঠান্ডা দুভাবেই খাওয়া যায়। আমরা ঠান্ডা খেতে পছন্দ করি, তাই 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিব। আপনারা চাইলে গরম গরম সার্ভ করতে পারেন। সবশেষে গোলাপের পাপড়ি দিয়ে নিজের মনের মতো করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ক্রিমি চিজি কুনাফা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই ডেজার্টটি কেমন হয়েছে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।